এই দেশে মাফিয়া সরকার কি সরকার আমি বলবো না এই দেশে মাফিয়া সরকার, আমরা বলেছি এই দেশে মাফিয়া সরকার, আসলে এখন আর মাফিয়া বললে চলে না। মাফিয়া শুরু হয়েছিল ইটালি সিসিলিতে, তারা যা করে শুরু করেছিল এই দেশের সরকারের বাহিনীরা তার থেকে অনেক বেশি করেছে। এখন মাফিয়াকে বললে যে এরা মাফিয়া, মাফিয়া এসে মাফ চাবে, ভাই ক্ষমা করেন আমরা এত পারি না, এরা আর মাফিয়া সরকার নাই। এখন মাফিয়া আপনি রাশিয়ায় যান, চায়নায় যান, যেখানেই যান যেখানে জনগণের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে আপনি যায় নাম দেন নৌকা বা হেলমেট বাহিনী, তাদেরকে যায় নাম দেন। আল জাজিরার বিরুদ্ধে যারা কথা বলে এরা আমার দেশের শত্রু। আপনাদের কণ্ঠরোধ করতে পারে কিন্তু আল জাজিরার কণ্ঠরোধ করতে পারে না। যেমন সিনহাকে তাড়িয়ে দিয়েছে, সিনহার 4 ঘন্টা ব্যাপী সাক্ষাৎকার আল জাজিরা প্রকাশ করেছে। এইভাবে আমরা যখন নিজেরা মুখ বধির আল জাজিরা দেখিয়ে দিয়েছে আমাদের সমস্যা কত গভীরে। আর এই সরকার প্রতি বছর 3 থেকে 4 লক্ষ কোটি টাকা বাজেট দিয়ে লুটপাট করছে, একটা কড়া কিনছে 1000 টাকা দিয়ে। আর বাংলাদেশের আমরা ছাত্র ছাত্রী, শিক্ষকরা, সাংবাদিকরা এই ঢাকা শহরে আমরা প্রতিদিন নিদ্রা যাচ্ছি। কোথা থেকে আমাদের নিদ্রা আসে? কোথা থেকে এই দুর্বৃত্তরা আমাদের সামনে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সাহস পায়? প্রথমে আমি অভিনন্দন জানাই নুরু, রাশেদ, ফারুক এবং ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ যারা আজকে এখানে আছেন, যাদের প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল উদযাপিত হয়েছে, তাদের সবাইকে অভিনন্দন জানাই। গত কয়েক বছর ধরে আপনারা অনেক আন্দোলনের সম্মুখীন হয়েছেন, অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন। কোটা বিরোধী আন্দোলন এই দেশের সমগ্র জনগণকে দেখিয়ে দিয়েছে যে এখন যে ফ্যাসিবাদী সরকার আছে তারা তরুণ, ছাত্র কাউকে তোয়াক্কা করে না। আমাদের দেশের সমাজে ছাত্রদের প্রতি সবসময় একটা স্নেহ, আদর সবসময় ছিল, আজকেও হারিয়ে গেছে বলে আমি মনে করি না, কিন্তু সরকারি ক্ষমতা যাদের হাতে আছে তাদের কাছে হারিয়ে গেছে। তারা যেমন কাউকে সম্মান করতে জানে না, কোনো শিক্ষককে সম্মান করতে জানে না, তারা ঠিক একইভাবে উল্টো দিকে স্নেহ দেখাতে জানে না, ছাত্রদের, তরুণদের স্নেহ দেখাতে জানে না। যেই সরকার ছাত্রদের স্নেহ দেখাতে জানে না এবং শিক্ষকদের সম্মান জানাতে জানে না, সেই সরকারের গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। ছাত্র রাজনীতির ইতিহাস সম্বন্ধে আমি বেশি বলবো না, এই দেশের ছাত্র রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, এবং ছাত্র রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিলেন যেমন মান্না ভাই, যারা ছাত্র রাজনীতির জীবন্ত ইতিহাস, তারা অলরেডি এখানে ছাত্র রাজনীতির ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, তো ছাত্র রাজনীতি আলোচনা করব না। তবে ছাত্রদের ভবিষ্যৎ দেখতে হবে, তরুণদের ভবিষ্যৎ দেখতে হবে। ছাত্রদের ভবিষ্যৎ দেখতে হলে শিক্ষাঙ্গনে পরিণত করতে হবে, এবং শিক্ষাঙ্গনে পরিণত করা যাবে না যতক্ষণ পর্যন্ত সরকারও ঠিক না, একটা ফ্যাসিবাদী সরকার, একটা অগণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকার ক্ষমতা ধরে আছে, সেই সরকার যতক্ষণ পর্যন্ত শিক্ষাঙ্গন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত শিক্ষাঙ্গনকে আমরা শিক্ষাঙ্গনে পরিণত করতে পারবো না। তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, বুয়েট না, যেই ছাত্র আবরার হত্যাকাণ্ডে যে ছাত্ররা একসাথে হয়েছিল সেই ছাত্ররাও বুয়েটের ছাত্র, নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি তাহলে তারাও মেধাবী ছাত্র ছিল, তাহলে তারাও বুয়েটে পড়াশোনা করতেই গেছিল, কারণ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কেউ, যতদূর আমি খবরের কাগজে পড়েছি, তারা বুয়েটের আগে থেকে ছাত্রলীগ ছিল না, তারা বুয়েটে যে ছাত্রলীগ হয়েছে, আমি ভুল হতে পারি, খবরের কাগজে যা পড়েছি সেটা বলছি, যদি বুয়েটে যে ছাত্রলীগ হয়ে থাকে তাহলে তো তারা মেধাবী ছাত্র হিসাবে বুয়েটে গেছিল, তাহলে সেই মেধাবী ছাত্রকে মেধার থেকে দূরে নিয়ে এসে খুনি কারা বানালো, সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে, সেই জায়গাটায় আমাদের বদল আনতে হবে। এই দেশের গত 100 বছরের রাজনীতিতে প্রত্যেকটা আন্দোলনের ছাত্ররা একটা বড় জায়গা রেখেছে, একটা বড় জায়গা ছিল, এখানে ইতিহাস নিয়ে বলবো না। তারপর আপনার লেবার ইউনিয়নরাও একটা বড় জায়গায় ছিল, কিন্তু ছাত্ররা কেন বড় জায়গায় ছিল? কারণ তারা তরুণ, তারা ছাত্র হিসেবে বড় জায়গায় ছিল না, তারা তরুণ হিসেবে বড় জায়গায় ছিল, কারণ তারুণ্যের শক্তিতে আন্দোলন হয়। আজকে নুরু, রাশেদ, ফারুক এবং ওদের সাথে যারা সবাই আছে তারা কালকে হয়তো ছাত্র থাকবে না, ইতিমধ্যে অনেকে হয়তো পাশ করে গেছে, তাই বলে কি তাদের ভিতরে আন্দোলন দিমিয়ে গেছে? তাই বলে কি তারা এই দেশের সন্তান, এই দেশের গণতন্ত্রের জন্য যোদ্ধা কম হয়ে গেছে?
না, তারুণ্যের শক্তি তাদের শক্তি। আমাদের তারুণ্যের দিকে নজর দিতে হবে এবং শিক্ষাঙ্গনকে শিক্ষাঙ্গনে ফেরত আনতে হবে। এই দেশে মাফিয়া সরকার কি সরকার, আমি বলবো না এই দেশে মাফিয়া সরকার, আমরা বলেছি এই দেশে মাফিয়া সরকার, আসলে এখন আর মাফিয়া বললে চলে না। মাফিয়া শুরু হয়েছিল ইটালি সিসিলিতে, তারা যা করে শুরু করেছিল এই দেশের সরকারের বাহিনীরা তার থেকে অনেক বেশি করেছে। এখন মাফিয়াকে বললে যে এরা মাফিয়া, মাফিয়া এসে মাফ চাবে, ভাই ক্ষমা করেন আমরা এত পারি না, এরা আর মাফিয়া সরকার নাই। এখন মাফিয়া, আপনি রাশিয়ায় যান, চায়নায় যান, যেখানেই যান যেখানে জনগণের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে আপনি যায় নাম দেন নৌকা বা হেলমেট বাহিনী, তাদেরকে যায় নাম দেন। এই পর্যায়ে আমাদের দেশের অবস্থান গেছে। অনেক লম্বা আলোচনা হয়েছে, আমি আসলে এখানে এসেছিলাম সবার আলোচনা শুনতে। আমি যখনই লিস্টে দেখেছি ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য কিছু অধ্যাপক আছেন, মান্না ভাই আছেন, নুরুরাও কথা বলবে, তরুণ সমাজ কি বলে, তাদের শিক্ষকরা কি বলে। আমি নিজেও শিক্ষক, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, কারণ রাজনীতি যেহেতু মাঠে করি, বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করা সম্ভব না, কিন্তু তারা কি বলবেন সেটা শোনার জন্য আমি এসেছি। নুরুর কথা শুনলাম, খুব ভালো লাগলো। মান্না ভাইয়ের কথা শুনলাম, খুব ভালো লাগলো। নুরুরা যখন প্রথম থেকে শুরু করে, যখন কোটা আন্দোলন থেকে তারা যখন 2018 সালে কোটা আন্দোলনকে রাজনীতির সাথে তারাও বুঝতে পারে একটা সময় যে জাতীয় রাজনীতির সাথে কোনো না কোনো সম্পৃক্ততা না থাকলে কোটা আন্দোলনকেও হয়তো জয়ের রূপ দেয়া যাবে না। তখন তারা যখন সবার সাথে আলোচনা শুরু করে, তখন 2018 সালে রাশেদ, নূর, ফারুক এবং ওদের সবার সাথে আমার বসা হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে। তরুণ সমাজ কতটা দীপ্ত, কতটা জোরে জ্বলতে পারে তখন আমার দেখার সৌভাগ্য হয়েছে। এবং আমি তখন থেকে যতদূর পারি তাদেরকে আমার অল্প জায়গা থেকে আমি যতদূর পারি তাদের সাথে থাকতে চেষ্টা করেছি। এবং আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আজকে আবার আপনাদের সামনে বলছি যে আমি এবং আমার দল সবসময় আপনাদের সাথে আছি এবং সবসময় আমি চাই আমরা সবাই, আজকে সাকি এখানে ছিল, মান্না ভাই ছিলেন, আমি চাই আমরা সবাই আরেকটু আমাদের চিন্তা উন্মুক্ত করি যেন আমরা সবাইকে একসাথে নিতে পারি। হ্যাঁ ঠিক আছে, মান্না ভাই এখানে দাঁড়িয়ে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে আয় আমার পর্দায় আয়, আমার ব্যানারে আয়, বলেছেন, ঠিক আছে, কাউকে কারো ব্যানারে আসতে হবে না। আমরা যদি আমাদের লক্ষ্য যদি এক থাকে তাহলে ব্যানারে তো আসা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ অনেকগুলো দেশ বিভিন্ন ব্যানারে একসাথে যুদ্ধ করে নাই। আজকে আমরা অনেকগুলো দল একসাথে যুদ্ধ করতে পারবো না দেশের গণতন্ত্রের জন্য যখন প্রয়োজন? আমি বিশ্বাস করি পারবো। সো আমরা শুধু এই হৃদয়ের জায়গাটা, মস্তিষ্কের জায়গাটা খোলা রাখি যে যারা আমরা গণতন্ত্রের জন্য লড়তে চাই তারা একসাথে লড়তে চেষ্টা করব, একসাথে কাজ করব। এবং আমাদের যেখানে যেখানে ভিন্নতা আছে, অনেক আছে, সবার ভেতরে আছে, যেখানে যেখানে ভিন্নতা আছে সেগুলো নিয়ে আমরা আমাদের গণতন্ত্র লড়াইয়ে যখন নামবো তখন সেগুলো নিয়ে আমরা কোনো বিভাজন সৃষ্টি করব না। আমি আর আমার বক্তব্য লম্বা করবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আবার অভিনন্দন ছাত্র অধিকার পরিষদকে। জয় বাংলা। এবং সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সুধীবৃন্দ, আসলে আমরা একটা বদ্ধভূমিতে বাস করছি। এই ভূমিতে কোনো মানুষ বাস করতে পারে না। চারিদিকে ঘিরে রেখেছে আমাদের শাবক সংকুল সিংহ, বাঘ। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যেখানে শান্তিতে ঘুমাতে পারে না, লেখাপড়া করতে পারে না, তাদেরকে জোর করে রাত 12টা-1টা পর্যন্ত নেতাদের সাথে টিএসসিতে থাকতে বাধ্য করা হয়। মহিলা হলগুলোর অবস্থাও একই রকম। একটা রুমে যেখানে 12 জন ছাত্র থাকতে পারে, মানুষ ঘুমাতে পারে না, সেখানে 30 জনকে ঘুমোতে দেওয়া হয়। গণরুম, পলিটিক্যাল রুম তৈরি করা হয়েছে, একটা বিভীষিকা তৈরি করা হয়েছে। যেই প্রতিবাদ করবে তাকেই থামিয়ে দেওয়া হয়, ষড়যন্ত্র করা হয় তার বিরুদ্ধে, তার কণ্ঠরোধ করার জন্য চরিত্র হনন করা হয়। আপনারা জানেন এই চরিত্র হননের শিকার ঠিক নুরু যেভাবে হয়েছে, আমিও সেইভাবে হয়েছিলাম, কিন্তু আমার কণ্ঠ চুপ করাতে পারেনি, যেমন নুরুকে থামাতে পারেনি। আপনি বলেন, আমার ছাত্ররা এসে বলে, স্যার আমরা পড়ব কোথায়? এইরকম একটা রুমে এমনভাবে ঘুমায় যে একজন আরেকজন এদিক ওদিকে গোট দিতে পারে না, গায়ের সঙ্গে লেগে থাকে। আরও খারাপ অবস্থা হচ্ছে,
বিশ্ববিদ্যালয়ের হলগুলোর এমন কোনো ফাঁকা জায়গা নেই যেখানে আপনি গেলে ওই ছোট ছোট খুপড়ি বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে ছাত্ররা ঘুমায়, মাটিতে ঘুমায়। আর এই জায়গাগুলো নেতাদের নিয়ন্ত্রণে। সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যখন পত্রপত্রিকায় আপনারা যখন লেখেন যে বিশ্ববিদ্যালয়ের মান 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই, আরে আমার বিশ্ববিদ্যালয় তো নয়, আমার বিশ্ববিদ্যালয় তো নয়। যে বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাসরুমে 50 জন ছাত্র ছাত্রী ভর্তি বসে ক্লাস করতে পারে, সেই 50 জন ছাত্র ছাত্রীর এগেইনস্টে যখন একটা সেমিস্টারে 150 জন ছাত্র পর্যন্ত ভর্তি করা হয়, সেইটা কিসের বিশ্ববিদ্যালয়? এই যে আসনের বাইরে যে আমরা ভর্তি করা, এরা কোথায় দাঁড়িয়ে ক্লাস করবে? এটা পৃথিবীর কোনো অন্য দেশের বাদ দেন, আফ্রিকার কোনো দেশেও যদি জানে যে একটা বিশ্ববিদ্যালয়ে সিটের চাইতে বেশি পরিমাণ ছাত্র ভর্তি করা হয়, ওরা পাগল হয়ে যাবে হাসতে হাসতে। আপনারা জানেন এই যে গণরম তৈরি হয়েছে, পলিটিক্যাল রম তৈরি হয়েছে কেন? বিশ্ববিদ্যালয়ে যেখানে 15,000 ছাত্র, 10,000 ছাত্র থাকতে পারে, সেখানে 40,000 ছাত্র ছাত্রী ভর্তি করা হয়। এই 40,000 ছাত্র ছাত্রী থাকবে কোথায়? এই কারণে এই পলিটিক্যাল দুর্বৃত্ত, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্ত তৈরি হয়েছে এখানে। এরা তখন ছাত্ররা, নিরীহ ছাত্ররা তখন নেতাদের কাছে যায়, নেতারা বলে হ্যাঁ আছেন, আমাদের গণরম আছে। আর প্রশাসন তো জিম্মি এদের হাতে, কারণ প্রশাসন, আমার আগে মান্না ভাই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা তারা সরকারের অনুগত হয়ে যায়, এটা মিথ্যা কথা। সরকার তার অনুগত লোকদের ভাইস চ্যান্সেলর বানায়, সরকার তার অনুগত লোকদেরকে বিভিন্ন জায়গায় বসায়। এবং এই ছাত্র রাজনীতির নামে যে নির্যাতন চলছে থেকে রেহাই পেতে হলে ছাত্রদের, শিক্ষকদের একযোগে সারা দেশে আন্দোলন চলে যেতে হবে। এবং আমি মনে করি নুরু এই নেতৃত্ব দিতে পারবে। বাংলাদেশের রাজনীতি যেখানে নেই, যেখানে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বছরের পর বছর, আর এই সরকার প্রতি বছর 3 থেকে 4 লক্ষ কোটি টাকা বাজেট দিয়ে লুটপাট করছে, একটা কলা কিনছে 1000 টাকা দিয়ে, আর বাংলাদেশের আমরা ছাত্র ছাত্রী, শিক্ষকরা, সাংবাদিকরা এই ঢাকা শহরে আমরা প্রতিদিন নিদ্রা যাচ্ছি। কোথা থেকে আমাদের নিদ্রা আসে? কোথা থেকে এই দুর্বৃত্তরা আমাদের সামনে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সাহস পায়? আমাদের বিদ্রোহ করতে হবে। এই অবস্থা চলতে পারে না। আল জাজিরার বিরুদ্ধে যারা কথা বলে, এরা আমার দেশের শত্রু। আপনাদের কণ্ঠরোধ করতে পারে, কিন্তু আল জাজিরার কণ্ঠরোধ করতে পারে না। যেমন সিনহাকে তাড়িয়ে দিয়েছে, সিনহার 4 ঘন্টা ব্যাপী সাক্ষাৎকার আল জাজিরা প্রকাশ করেছে। এইভাবে আমরা যখন নিজেরা মুখ বধির, আল জাজিরা দেখিয়ে দিয়েছে আমাদের সমস্যা কত গভীরে। সেই গভীর থেকে এই দেশকে আবার সাগরের নিচ থেকে উঠাতে হলে আমাদের আবার জেগে উঠতে হবে। এবং কোনো ভাষা আন্দোলনে হবে না। আর এই আন্দোলন কোনো বিএনপি দিয়ে হবে না, নেতারা বিক্রি হয়ে যায়। আন্দোলন করতে হবে আমাদেরকে, রিক্সাওয়ালা থেকে খেতে খাওয়া মাজুর কৃষকদেরকে, এদেশের সমস্ত মানুষকে জেগে উঠতে হবে। প্রত্যেকটা পাড়ায় শুধু ছাত্র অধিকার নয়, শুধু মানবাধিকার কিছুই তো নেই। মানবাধিকার কোথায়? আপনার আইন আদালত কোথায়? আমাদের সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে। এই দেশ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আইনের ভাষায় আমার দেশ নাই, আমার দেশ লুট হয়ে গেছে। এই লুট থেকে বাঁচার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। আমি আশা করি যে এই নুরুর নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং দেশ রক্ষা করব। অসংখ্য ধন্যবাদ।